যিশুর জন্ম মথি 1:18-25, 2:1-23, লুক 2:1-20। এই হলো যীশুখ্রিস্টের জন্ম সংক্রান্ত বিবরণ। যোসেফের সঙ্গে তার মা মরিয়মের বাগদান হয়েছিল, কিন্তু তাদের বিয়ের আগেই জানতে পারা গেল যে পবিত্র আত্মার শক্তিতে মরিয়ম গর্ভবতী হয়েছেন। তার ভাবী স্বামী যোসেফ ন্যায়পরায়ণ লোক ছিলেন। তিনি মরিয়মকে লোকচক্ষে লজ্জায় ফেলতে চাইলেন না, তাই তিনি মরিয়মের সাথে বিবাহের এই বাগদান বাতিল করে গোপনে তাকে ত্যাগ করতে চাইলেন। তিনি যখন এসব কথা চিন্তা করছেন, তখন প্রভুর এক দূত স্বপ্নে তাকে দেখা দিয়ে বললেন, যোসেফ, দাউদের সন্তান, মরিয়মকে তোমার স্ত্রীরূপে গ্রহণ করতে ভয় করো না, কারণ তার গর্ভে যে সন্তান এসেছে তা পবিত্র আত্মার শক্তিতেই হয়েছে। দেখো, সে এক পুত্র সন্তান প্রসব করবে। তুমি তার নাম রেখো যিশু, কারণ তিনি তার লোকেদের তাদের পাপ থেকে উদ্ধার করবেন। এই সব ঘটেছিল যাতে ভাববাদীর মাধ্যমে প্রভু যা বলেছিলেন তা পূর্ণ হয়। শোনো, এক কুমারী গর্ভবতী হবে, আর সে এক পুত্র সন্তান প্রসব করবে। তারা তাকে ইম্যানুয়েল বলে ডাকবে, যার অর্থ ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। যোসেফ ঘুম থেকে উঠে প্রভুর দূতের আদেশ অনুসারে মরিয়মকে বিয়ে করে বাড়ি নিয়ে গেলেন। কিন্তু মরিয়মের সেই সন্তানের জন্ম না হওয়া পর্যন্ত যোসেফ মরিয়মের সঙ্গে সহবাস করলেন না। যোসেফ সেই সন্তানের নাম রাখলেন যিশু। সেই সময় আগস্ত কৈশোর রাজাজ্ঞা জারি করলেন যে রোম সাম্রাজ্যের সব জায়গায় লোক গণনা করা হবে। এটাই হলো সিরিয়ার রাজ্যপাল কুরিনিয়ের সময় প্রথম আদমশুমারি, আর প্রত্যেকে নিজের নিজের শহরে নাম লেখাবার জন্য গেল। যোসেফ ছিলেন রাজা দাউদের বংশধর, তাই তিনি গালিল প্রদেশের নাসরত থেকে রাজা দাউদের বাসভূমি বেথলেহেমে গেলেন, যাতে তিনি তার বাগদত্তা ও অন্তঃসত্ত্বা স্ত্রী মরিয়মকে সঙ্গে নিয়ে নাম লেখাতে পারেন। তারা যখন সেখানে ছিলেন, তখন মরিয়মের প্রসব বেদনা উঠল, আর মরিয়ম তার প্রথম সন্তান প্রসব করলেন। তিনি সদ্যজাত সেই শিশুকে কাপড়ের টুকরো দিয়ে জড়িয়ে একটি জাবনা খাবার পাত্রে শুইয়ে রাখলেন, কারণ ওই নগরের অতিথিশালায় তাদের জন্য জায়গা ছিল না। সেখানে গ্রামের বাইরে মেষপালকেরা রাত্রে তাদের মেষপাল পাহারা দিচ্ছিল। এমন সময় প্রভুর এক দেবদূত তাদের সামনে উপস্থিত হলে প্রভুর মহিমা চারদিকে উজ্জ্বল হয়ে দেখা দিল। এই দেখে মেষপালকরা খুব ভয় পেয়ে গেল। সেই দেবদূত তাদের বললেন, ভয় নেই, দেখো, আমি তোমাদের কাছে এক আনন্দের সংবাদ নিয়ে এসেছি। এই সংবাদ সকলের জন্য মহা আনন্দের হবে, কারণ রাজা দাউদের নগরে আজ তোমাদের জন্য এক ত্রাণকর্তার জন্ম হয়েছে। তিনি খ্রিস্টপ্রভু। আর তোমাদের জন্য এই চিহ্ন রইল, তোমরা দেখবে একটি শিশুকে কাপড়ে জড়িয়ে একটা জাবনা খাবার পাত্রে শুইয়ে রাখা হয়েছে। সেই সময় হঠাৎ স্বর্গীয় বাহিনীর এক বিরাট দল ওই দেবদূতদের সঙ্গে যোগ দিয়ে ঈশ্বরের প্রশংসা করতে করতে বললেন, স্বর্গে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে তার প্রীতির পাত্র মনুষ্যদের মধ্যে শান্তি। স্বর্গদূতেরা তাদের কাছ থেকে স্বর্গে ফিরে গেলে মেষপালকরা পরস্পর বলাবলি করতে লাগলো, চলো আমরা বেথলেহেমে যাই। প্রভু আমাদের যে ঘটনার কথা জানালেন সেখানে গিয়ে তা দেখি। তারা সেখানে ছুটে গেলে মরিয়ম, যোসেফ এবং সেই শিশুটিকে একটি জাবনা খাবার পাত্রে শোয়ানো দেখল। মেষপালকেরা শিশুটিকে দেখতে পেয়ে সেই শিশুটির বিষয়ে তাদের যা বলা হয়েছিল সে কথা সকলকে জানালো। মেষপালকদের মুখে ওই কথা যারা শুনল তারা সকলে আশ্চর্য হয়ে গেল। কিন্তু মরিয়ম ওই কথা মনের মধ্যে গেঁথে নিয়ে সব সময় এ বিষয়ে চিন্তা করতে লাগলেন। এরপর মেষপালকরা তাদের কাছে যা বলা হয়েছিল সেই অনুসারে সব কিছু দেখে ও শুনে ঈশ্বরের প্রশংসা করতে করতে ঘরে ফিরে গেল। হেরোদ যখন রাজা ছিলেন সেই সময় ইহুদিয়ার বেথলেহেমে যিশুর জন্ম হয়। সেই সময় প্রাচ্য থেকে কয়েকজন পণ্ডিত জেরুসালেমে এসে যিশুর খোঁজ করতে করতে জিজ্ঞাসা করলেন, ইহুদিদের যে নতুন রাজা জন্মেছেন তিনি কোথায়? কারণ পূর্ব দিকে আকাশে আমরা তার তারা দেখে তাকে প্রণাম জানাতে এসেছি। একথা শুনে রাজা হেরোদ এবং তার সঙ্গে জেরুসালেমের সব লোক বিচলিত হয়ে গেল। তখন তিনি ইহুদিদের মধ্যে যারা প্রধান যাজক ও শাস্ত্রজ্ঞ ছিলেন তাদের ডেকে জিজ্ঞাসা করলেন, খ্রিস্ট কোথায় জন্ম নেবেন? তারা হেরোদকে বললেন, ইহুদিয়া প্রদেশের বেথলেহেমে, কারণ ভাববাদী সেরকমই লিখে গেছেন, ইহুদিয়ার বেথলেহেম, তুমি ইহুদিয়ার প্রমুখ নগরগুলির মধ্যে কারুর চেয়ে কম নও, কারণ তোমার মধ্যে এক রাজার জন্ম হবে, যে আমার প্রজা ইসরায়েলের মেষপালক হবে। তখন হেরোদ সেই পণ্ডিতদের সঙ্গে একান্তে দেখা করার জন্য তাদের ডেকে পাঠালেন। তিনি তাদের কাছ থেকে জেনে নিলেন ঠিক কোন সময় তারাটা দেখা গিয়েছিল।
এরপর হেরোদ তাদের বেথলেহেমে পাঠিয়ে দিয়ে বললেন, যান, আপনারা সেখানে গিয়ে ভালো করে সেই শিশুর খোঁজ করুন, আর খোঁজ পেলে আমাকে জানিয়ে যাবেন, যেন আমিও সেখানে গিয়ে তাকে প্রণাম করতে পারি। তারা রাজার কথা শুনে রওনা দিলেন। তারা পূর্ব দিকের আকাশে যে তারাটা উঠতে দেখেছিলেন সেটা তাদের আগে আগে চলল এবং শিশুটি যেখানে ছিলেন তার ওপরে থামল। তারা সেই তারাটি দেখে আনন্দে আত্মহারা হলেন। পরে সেই ঘরের মধ্যে ঢুকে শিশুটি ও তার মা মরিয়মকে দেখতে পেয়ে তারা মাথা নত করে তাকে প্রণাম করলেন। তারপর তাদের উপহার সামগ্রী খুলে তাকে সোনা, সুগন্ধি গুগ্গুল ও সুগন্ধি নির্যাস উপহার দিলেন। ঈশ্বর স্বপ্নে তাদের সাবধান করে দিলেন যেন তারা হেরোদের কাছে ফিরে না যান। তাই তারা অন্য পথে নিজেদের দেশে ফিরে গেলেন। তারা চলে যাবার পর প্রভুর এক দূত স্বপ্নে ইয়োসেফকে দেখা দিয়ে বললেন, ওঠো, শিশুটি ও মাকে নিয়ে মিশরে পালিয়ে যাও। যতদিন না আমি তোমাদের বলি তোমরা সেখানেই থেকো, কারণ এই শিশুটিকে মেরে ফেলার জন্য হেরোদের খোঁজ করবে। তখন যোসেফ উঠে সেই শিশু ও তার মাকে নিয়ে রাতে মিশরে রওনা হলেন, আর হেরোদের মৃত্যু না হওয়া পর্যন্ত সেখানে থাকলেন। এরূপ ঘটল যাতে ভাববাদীর মাধ্যমে প্রভুর কথা সফল হয়, আমি মিশর থেকে আমার পুত্রকে ডেকে আনলাম। হেরোদ যখন দেখলেন যে সেই পণ্ডিতরা তাকে বোকা বানিয়েছে, তখন তিনি প্রচণ্ড ক্রুদ্ধ হলেন। তিনি সেই পণ্ডিতদের কাছ থেকে যে সময়ের কথা জেনেছিলেন সেই হিসাব মতো 2 বছর ও তার কম বয়সের যত ছেলে বেথলেহেম ও তার আশেপাশের অঞ্চলে ছিল সকলকে হত্যা করার হুকুম দিলেন। তখন ভাববাদী ইর্মিয়ার মাধ্যমে ঈশ্বরের কথা পূর্ণ হলো। রামায় একটা শব্দ শোনা গেল, কান্নার রোল ও তীব্র হাহাকার। রাহেল তার সন্তানদের জন্য কাঁদছেন। তিনি কিছুতেই শান্ত হতে চাইছেন না, কারণ তারা কেউ আর বেঁচে নেই। হেরোদ মারা যাওয়ার পর প্রভুর এক দূত মিশরে যোসেফকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, ওঠো, এই শিশু ও তার মাকে সঙ্গে নিয়ে ইসরায়েল দেশে ফিরে যাও, কারণ যারা এই ছেলের প্রাণ নাশের চেষ্টা করেছিল তারা সকলে মারা গেছে। তখন যোসেফ উঠে সেই শিশু ও তার মাকে নিয়ে ইসরায়েল দেশে গেলেন। কিন্তু যোসেফ যখন শুনলেন যে হেরোদের জায়গায় তার পুত্র আর্খেলায় ইহুদিয়ার রাজা হয়েছে, তখন তিনি সেখানে ফিরে যেতে ভয় পেলেন। পরে আরেকবার স্বপ্নে সাবধানবাণী পেয়ে তিনি গালিলে ফিরে নাসরত নগরে বসবাস করতে লাগলেন। এভাবে ভাববাদীর মাধ্যমে ঈশ্বরের কথা পূর্ণ হল। তিনি নাসরতীয় বলে খ্যাত হবেন।